এই নাটকটা এখন শেষ হওয়া দরকার মন। আমার জীবনে আর নতুন করে কোনো নাটকের প্রয়োজন নেই। কোনটা নাটক করছি? আগে যা করেছো আর এখন যা করছো দুটোই। আমি তোমার সঙ্গে নাটক করেছি, এখনো তাই করছি। অন্তত এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এনিওয়ে অফিসার, এতক্ষণে আমাদের যা যা করার আমরা তাই করলাম। এবার আপনি আপনার কাজ করুন। লকআপ খুলুন। আমার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমি আমার স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে ব্যভিচার করেছি, আর তার শাস্তি হিসাবে আপনাদের যা যা করার তা তা করুন। সকলের সময়ের দাম আছে, আপনার আছে, আমার আছে, এই ম্যাডামের আছে, আমাদের বাড়ির লোকজনেরও আছে। বাই দ্য ওয়ে, ম্যাডাম অনুগ্রহ করে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। ধরা পড়ার পর আসামিকে দেখতেও এসেছেন এবং এখানে এসে ভালো মানুষ আসার চেষ্টাও করেছেন। এনিওয়ে ম্যাডাম, আমার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, অত নাটক বুঝি না, আমার কোনো খোলসও নেই। দেখুন, এটা থানা, এখানে আপনারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে আমাকে আমার কাজটা করতে দিন। ওকে? তাই তো বলছি, আপনার যা যা করার তাড়াতাড়ি করুন। চলুন। দিদিমণি তো পাটা ছাড়ো বাহা। এতদিন তো দেখছি অর্চি তোমাকে কিছুই শেখায়নি। অর্চি নাটক করা সব থেকে বেশি অপছন্দ করে, আর তো ওর কাছের মানুষের সব থেকে বেশি তুমি নাটকটা করছো। পাটা ছাড়ো বলে দিলাম। না রে দিদিমণি, মুখার কোনোদিনের লিখে তো দিকের মধ্যে থাকবো খাইনি, এবারে লিখে তো উঠছি বা ওকে ছেলেটা দিয়ে কিনে। তোকে কথাটা দিচ্ছি, মু চলে যাবো, তুই এবারে লিখে শুধু ওকে ছেলেটা দিব, আর কোনোদিন তো দিকের মাছ কাটতে থাকবো ক্লাই। ন্যাকামো করো না তো, তোমার ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে না। আর আমার চোখে তুমি শুধু ন্যাকাই নয়, একজন বিশ্বাসঘাতক। আর শোনো, অর্চিকে ছাড়ার ব্যাপারে যদি আমার কোনো ভূমিকা থাকে সেটা আমার কারণে থাকবে, তোমার জন্য নয়, তোমার কোনো অনুরোধে নয়। ওঠো বাহা, ওঠো বলছি। ওর পায়ে পড়ো না। আমাকে আর কত ছোট করবে তুমি, আর নিজেকে বা কত ছোট করবে? ওর পায়ে পড়ে তুমি দয়া ভিক্ষে করছো। তুমি কি ভাবলে এই দয়া ওকে আমি করতে দেব? অফিসার, যে অভিযোগে ওকে অ্যারেস্ট করা হয়েছে সেটা কে করেছে? আমি ঠিক বলতে পারবো না, স্যার জানেন। মনে হয় আপনি অথবা আপনার আত্মীয় স্বজন। আমি কোনো অভিযোগ করিনি, এফআইআরটা আমাকে দেখান। শুনুন, আপনি বসুন, স্যার এলে স্যারের সঙ্গে কথা বলবেন। ওকে? এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার ওপর অর্ডার নেই। চলুন। বলছি, তুই একদম ঘাবড়াস না, আমি তোকে বলছি তোর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই তো। ওদিক থেকে অঞ্জনদা খুব চেষ্টা করছেন। দাদা ভাই, আমি চাই না আমার ব্যাপারে কেউ কোনোভাবে চেষ্টা করুক। আমার প্রাপ্য আমি প্রমাণ শুদ্ধ পেতে চাই। চলুন অফিসার। আসুন। শুনুন, এই ধরনের অভিযোগ স্ত্রী বা তার বাড়ির লোকজন ছাড়া কেউ করতে পারে না। স্টিল আমি তো এই অভিযোগটা করিনি, বাট স্টিল আমি এখন এটা উইথড্র করছি। দেখুন, এই ব্যাপারে এখন আমাদের কিচ্ছু করার নেই, চালান হয়ে গেছে। অতএব একটা রাত্রি এখানে থাকতেই হবে। এই জল কিন্তু অনেক দূর গড়াবে অফিসার। শুধু শুধু নিজেদের ঝুঁকি বাড়াবেন না। আপনারা কোনো মতে প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো অভিযোগ করেছি। তারপরেও যখন আমি লিখিতভাবে জানাচ্ছি যে আমার অর্চিষ্মান মুখার্জির এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, তখন আপনারা ওকে ছাড়তে কেন চাইছেন না? দেখুন, এবার কিন্তু আমি উল্টে আপনাদের বিরুদ্ধে এফআইআর লজ করতে বাধ্য হব।
আপনি কেন বাজে সময় নষ্ট করছেন অফিসার? তাড়াতাড়ি নিজের কাজ করুন না। দাদা ভাই, বাহাকে নিয়ে বাড়ি যাও। হ্যালো, অঞ্জন সেনগুপ্ত বলছি। হ্যাঁ, কথা হয়েছে। উনি পার্সোনালি থানায় ফোন করে ব্যবস্থা করছেন, উর্চিকে ছেড়ে দেয়া হবে। তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট অঞ্জন বাবু। আপনি যা করলেন আমরা সারা পরিবার আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। না না, ওভাবে বলবেন না। আসলে উর্চি যেটা ডিজার্ভ করে সেটাই করেছি মাত্র। ও হ্যাঁ, আর কি হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ জানাবো, নিশ্চয়ই জানাবো। রাখছি। উর্চি, যাস না, আর একটু ওয়েট কর, একটু ওয়েট কর তুই। কে ফোন করেছিল? কি ব্যাপার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন কি? হ্যাঁ, উর্চিষ্মান মুখার্জি। হ্যাঁ স্যার। ও আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে ওকে, ঠিক আছে। দপ্তর থেকে ইনস্ট্রাকশন এসছে, আপনাকে আটকে রাখা যাবে না। আপনি আপনার কাজ করুন অফিসার। পাগল নাকি? শেষে চাকরিটা খোয়াই আর কি। না না দাদা, বাড়ি নিয়ে যান আপনার ভাইকে, বাড়ি নিয়ে যান। বারে, এই যে বললেন চালান হয়ে গেছে, এক রাত্রে থাকতে হবে এখানে, তার কি হবে? আর চালান, চাকরি থাকলে তো আপনারা বলেন হাই প্রোফাইল লোক। না না, আপনি আসুন আসুন আসুন, ভাইকে নিয়ে যান। স্টিল আমার পরিচিত বা আত্মীয় স্বজন যদি কেউ অভিযোগটা লিখে গিয়ে থাকে, আমি নিশ্চিতভাবে জানিয়ে দিতে চাই যে আমার কোনো অভিযোগ নেই। আপনি এতক্ষণে যা করছিলেন এটা একটা নাটক ছিল, আর আপনি এখন যেটা করছেন সেটা একটা এপিক। আমার যে সোশ্যাল ড্যামেজ হলো বিনা দোষে, বিনা কারণে, যে আমার মান সম্মান নষ্ট হলো, তার দাম কে দেবে? কমলিকা মজুমদার। ওর পায়ে পড়ো না। আমাকে আর কত ছোট করবে তুমি? আর নিজেকে বা কত ছোট করবে? ওর পায়ে পড়ে তুমি দয়া ভিক্ষে করছো। তুমি কি ভাবলে এই দয়া ওকে আমি করতে দেব? করছি, চল বাড়ি ফিরতে হবে, চল। বাহ, আয়। যে লড়াইটা তুমি শুরু করেছো মন, সেটা আমি শেষ করব। এই নাটকটা এখন শেষ হওয়া দরকার নেই। আমার জীবনে আর নতুন করে কোনো নাটকের প্রয়োজন নেই। আপনি এতক্ষণে যা করছিলেন এটা একটা নাটক ছিল, আর আপনি এখন যেটা করছেন সেটা একটা এপিক। তো গাড়ি আনিস লাই? না, আনিনি। আজ আমার বাবা আমার নেই, আমার স্বামী আমার নেই, আমার বাড়ি গাড়ি আমার কিচ্ছু নেই। একদিন যা যা আমার ছিল, আজ আমার কিচ্ছু নেই। আজ আমি নিঃস্ব, আমি রিক্ত, আমি শূন্য।
খুশি তো তুমি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু